হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা টপিকটা হচ্ছে আমাদের অ্যাবডোমেনের একটা গুরুত্বপূর্ণ অর্গ্যান, যেটা হচ্ছে লিভার। সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। লিভারের সমস্ত জিনিস, তার ডেফিনেশন, তার পার্টস, তার ফাংশন, সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা দেখো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখব লিভারের ইন্ট্রোডাকশন বা ডেফিনেশনে কী বলা হয়েছে। ঠিক আছে, ইট ইজ এ লার্জ সলিড মেটাবলিক অর্গ্যান সিচুয়েটেড ইন দ্য রাইট আপার কোয়াড্রেন্ট অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। এটা হচ্ছে বড়, শক্ত এবং হজমকারী অঙ্গ, যেটা আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির রাইট আপার কোয়াড্রেন্টে অবস্থিত। দ্য লিভার ইজ অ্যান অ্যাসেন্সিয়াল অর্গ্যান। লিভার একটি গুরুত্বপূর্ণ অর্গ্যান, পারফর্মিং হান্ড্রেডস অফ ফাংশনস নেসেসারি টু সাস্টেন লাইফ। জীবন বাঁচানোর জন্য 100 ধরনের বেশি কাজ করে লিভার। ঠিক আছে, ইট অলসো এ গ্ল্যান্ড। এটাকে গ্রন্থিও বলা যেতে পারে, বিকজ ইট মেক্স প্রোটিনস অ্যান্ড হরমোনস দ্যাট আদার পার্টস অফ দ্য বডি নিড। এটা তৈরি করে, লিভার তৈরি করে বিভিন্ন ধরনের প্রোটিন এবং হরমোন, যেটা শরীরের অন্যান্য পার্টের প্রয়োজন। ঠিক আছে, এই হলো লিভারের ইন্ট্রোডাকশন বা ডেফিনেশন। এবার আসি লিভারের লোকেশনে, মানে আমাদের অ্যাবডোমেনে লিভার কোন রিজিয়নে, কোন পজিশনে অবস্থিত, কোন জায়গায় অবস্থিত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দ্য লিভার অকিপাইজ দ্য হোল অফ দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমাদের অ্যাবডোমেনকে যদি 9টা ভাগে ভাগ করা হয়, 9টা কোয়াড্রেন্টে ভাগ করা হয়, তার মধ্যে ডান দিকে উপরের দিকে রাইট হাইপোকন্ড্রিয়াম, ছবিতে দেখতে পাচ্ছ রাইট হাইপোকন্ড্রিয়ামের পুরোপুরি অংশটা লিভার অকিপাইজ করেছে। দেন দ্য গ্রেটার পার্ট অফ দ্য এপিগ্যাস্ট্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়ামের একটা বড় অংশ লিভার অকিপাইজ করেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ছবিটা। অ্যান্ড এক্সটেন্স ইন্টু দ্য লেফট হাইপোকন্ড্রিয়াম রিচিং আপ টু দ্য লেফট ল্যাটারাল লাইন। লেফট হাইপোকন্ড্রিয়ামের লেফট ল্যাটারাল লাইন পর্যন্ত লিভার অবস্থিত, পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এই যে ছবিতে তোমরা রেড কালার করা আছে, তোমরা লিভারের পজিশনটা বুঝতে পারছো। লেফট হাইপোকন্ড্রিয়ামের লেফট ল্যাটারাল লাইন পর্যন্ত লিভার বিস্তৃত করে আছে। ঠিক আছে, ছবিতে দেখলে বুঝতেই পেরে যাবে। এবার আসি লিভারকে আমরা কটি ভাগে ভাগ করছি বা কটি পার্টসে বা লোবসে ভাগ করছি। তোমরা অনেক জায়গায় শুনতে পারবে বা দেখতে পারবে লিভারকে বেসিক্যালি দুটো লোবে ভাগ করা হয়, রাইট লোব আর লেফট লোব। কিন্তু লিভারকে তোমরা যদি ভালো করে দেখো বা পড়ো, লিভারকে 4টি লোবে ভাগ করা হয়। ঠিক আছে, উপরের দিকে মানে অ্যান্টেরিয়র সারফেসের দিকে তোমরা দেখতে পাবে দুটো রাইট লোব অ্যান্ড লেফট লোব, আর পোস্টেরিয়র সারফেসের দিকে তোমরা দুটো লোব দেখতে পাবে, এক হচ্ছে ক্যাড্রেট লোব আর হচ্ছে কোয়াড্রেট লোব। ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ যে উপরের দিকে ছবিটায় রাইট লোব একটা রাউন্ড করা আছে, দেখা বুঝতে পারবে, আর লেফট লোব কোনটা বুঝতে পারবে। আর পিছনের দিকে যেটা আছে ক্যাড্রেট লোব আর কোয়াড্রেট লোব, রেড কালারের রাউন্ড করা আছে, সেই যা পজিশনটা আছে সেই জায়গাটা হচ্ছে ক্যাড্রেট লোব আর কোয়াড্রেট লোব। তো ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমরা আসি লিভারের ফিচার্স, কী কী ফিচার্স আছে লিভারের সেটা জানবো। ঠিক আছে, 1 নম্বর আছে কালার। লিভারের কালার হচ্ছে রেডিশ ব্রাউন কালারের হয় লিভার। 2 নম্বর হচ্ছে ওয়েট, লিভারের ওয়েট কত হয়। মেলদের ক্ষেত্রে 1600 গ্রাম, আর ফিমেলদের ক্ষেত্রে হয় 1300 গ্রাম। এবার লিভারের শেপ কোন শেপের হয়, উইচ শেপটের হয় লিভারটা। ঠিক আছে, তারপর আসি 4 নম্বর সারফেসেস। ইট হ্যাজ 5 সারফেসেস। দিস আর অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, ফোর্থ হচ্ছে ইনফিরিয়র সারফেস, অ্যান্ড ফিফথ হচ্ছে রাইট সারফেস। তোমরা ছবিতে দেখতে পাবে রেড কালারের রাউন্ড করা আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর করে। ঠিক আছে, যেটা 1 নম্বরের রেড কালারের রাউন্ড করা আছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, 2 নম্বরে হচ্ছে পোস্টেরিয়র সারফেস ছবিতে দেখো, আর 3 নম্বর হচ্ছে সুপিরিয়র সারফেস, আর 4 নম্বর হচ্ছে ইনফিরিয়র সারফেস, আর যেটা ব্লু কালার রাউন্ড করা আছে সেটা হচ্ছে রাইট সারফেস। এই হচ্ছে টোটাল 5টা সারফেসেস থাকে। এবার আসি লিভারের বর্ডার সম্বন্ধে। ঠিক আছে, লিভার হ্যাজ ওয়ান প্রমিনেন্ট বর্ডার হুইচ কল্ড ইনফিরিয়র বর্ডার। বেসিক্যালি লিভারের একটাই প্রমিনেন্ট বর্ডার দেখা যায়, যেটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। তোমরা ছবিতে দেখো রেড কালার রাউন্ড করা আছে, ইনফিরিয়র বর্ডার কোনটা। কিন্তু এছাড়াও আরেকটা বর্ডার হয় যেটা উপরের দিকে থাকে, সোজাসুজি লম্বালম্বিভাবে দেখো আইভিসির কাছে, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। কিন্তু বেসিক্যালি আমরা এখানে একটা বর্ডার সম্বন্ধেই পড়বো, যেটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। ঠিক আছে, যেটা প্রমিনেন্টই। ইট সেপারেটস দ্য অ্যান্টেরিয়র সারফেস ফ্রম দ্য ইনফিরিয়র সারফেস। এই ইনফিরিয়র বর্ডার কী করে, আমাদের যে লিভারের অ্যান্টেরিয়র সারফেসকে ইনফিরিয়র সারফেস থেকে আলাদা করে, এই ইনফিরিয়র বর্ডারই আলাদা করে। ইট ইজ সামহাট রাউন্ডেড ল্যাটারালভাবে রাউন্ড হয়ে হোয়ার ইট ইজ সেপারেটস দ্য রাইট সারফেস ফ্রম দ্য ইনফিরিয়র সারফেস। মানে কি,
ল্যাটারালি রাউন্ড হয়ে ইনফিরিয়র বর্ডারটা অ্যান্টেরিয়র সারফেস এবং ইনফিরিয়র সারফেসকে তো সেপারেট করছে, তার সাথে সাথে কী করছে, রাইট সারফেস এবং ইনফিরিয়র সারফেসকেও সেপারেট করছে। বুঝতে পারলে? এই যে ছবিতে দেখলেই বুঝতে পেরে যাবে, এটা হচ্ছে লিভারের বর্ডার। এবার আসি আমরা লিভারের রিলেশনস সম্বন্ধে জানবো। ঠিক আছে, রিলেশনস মানে কি আগে তোমাদের বুঝতে হবে। আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে লিভার যে জায়গায় অবস্থান করে বা যে জায়গায় অবস্থিত, সেই জায়গার লিভারের সেই চারদিকে কী কী অর্গ্যান বা আদার বডি পার্টস আছে, বা কী কী অর্গ্যান বা আদার বডি পার্টস লিভারের সঙ্গে অ্যাটাচড হয়ে আছে, সেইটা এই টপিকে আমরা জানবো। ঠিক আছে, মানে লিভারে তো 5টা সারফেস থাকে তোমরা জানো। অ্যান্টেরিয়র সারফেসের সঙ্গে কী কী বডি পার্টস বা কী কী অর্গ্যান অ্যাটাচড হয়ে আছে সেটা জানবো। পোস্টেরিয়র সারফেসে এইভাবে সুপিরিয়র, ইনফিরিয়র এবং রাইট সারফেসের সঙ্গে কী কী অর্গ্যান বা কী কী বডি পার্টস অ্যাটাচড হয়ে আছে সেটা এখানে লেখা আছে। ঠিক আছে, এবার হচ্ছে ফার্স্ট আসি অ্যান্টেরিয়র সারফেসে। লিভারের অ্যান্টেরিয়র সারফেসের সঙ্গে জিফ্রয়েড প্রসেস, 2 নম্বর হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, 3 নম্বর হচ্ছে ডায়াফ্রাম। এই 3টা অর্গ্যান বা বডি পার্টস লিভারের সঙ্গে অ্যান্টেরিয়র সারফেস অফ লিভারের সঙ্গে অ্যাটাচড হয়ে আছে। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসের সঙ্গে অ্যাটাচড হয়ে আছে ইনফিরিয়র ভেনা কাভা আছে, ডায়াফ্রাম আছে, ইসোফেজিয়াল ইমপ্রেশন মানে ইসোফেগাসের কিছু পার্টস পোস্টেরিয়র সারফেস অফ লিভারের সঙ্গে অ্যাটাচড হয়ে আছে, গ্যাস্ট্রিক এরিয়া, স্টমাকের গ্যাস্ট্রিক এরিয়া অ্যাটাচড হয়ে আছে, রাইট রেনাল ইমপ্রেশন মানে হচ্ছে রাইট কিডনির কিছুটা এরিয়া অ্যাটাচড হয়ে আছে, রাইট অ্যাড্রিনাল ইমপ্রেশন, রাইট কিডনির উপরে যে রাইট অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে সেটা কিছুটা অ্যাটাচড হয়ে আছে। ঠিক আছে, 3 নম্বর আছে সুপিরিয়র সারফেস। সুপিরিয়র সারফেস বেসিক্যালি ডায়াফ্রামের সঙ্গে রিলেশন করে লিভার। ঠিক আছে, ইনফিরিয়র সারফেস যেটা আছে, ইনফিরিয়র সারফেস অফ লিভার এর 4টা বডি পার্টস বা অর্গানের সঙ্গে রিলেশন করে। এক হচ্ছে পাইলোরিক ইমপ্রেশন মানে হচ্ছে লিভারের স্টমাকের যে পাইলোরাস সেটার সঙ্গে ইমপ্রেশন করে আছে। 2 নম্বর হচ্ছে ডিওডিনাল ইমপ্রেশন, ডিওডিনামের কিছু অংশ ইনফিরিয়র সারফেসের সঙ্গে অ্যাটাচড হয়ে আছে। তারপর গল ব্লাডার, তারপর হচ্ছে কোলিক ইমপ্রেশন, কোলনের কিছু পার্ট ইমপ্রেশন করে আছে মানে রিলেশন করে আছে লিভারের ইনফিরিয়র সারফেসের সঙ্গে। আর লাস্ট যেটা হচ্ছে রাইট সারফেস। রাইট সারফেস যে ডান দিকে যেটা থাকে লিভারের, সেটা বেসিক্যালি ডায়াফ্রামের সঙ্গে রিলেশন করে আছে। ঠিক আছে, এটা হচ্ছে রিলেশনস অফ লিভার। লিভারের বিভিন্ন 5টা যে সারফেস আছে, সেই 5টা সারফেস কোন কোন অর্গ্যান বা কোন কোন বডি পার্টসের সঙ্গে অ্যাটাচড হয়ে আছে, রিলেশন করে আছে, সেটা এখানে আমরা জানলাম। এবার আমরা আসি ফাংশনস অফ লিভার। লিভার কী কী কাজ করে সেটা সম্বন্ধে জানবো। 1 নম্বর হচ্ছে বাইল প্রোডাকশন অ্যান্ড এক্সক্রিয়েশন। বাইলটা কি? বাইল হচ্ছে এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড যেটা লিভারের মধ্যে তৈরি হয়। সেই বাইলকে লিভার এক্সক্রিয়েট করে, যেটা খাবারের সঙ্গে মিশে খাবারেরকে হজম করতে সাহায্য করে। 2 নম্বর আসি এক্সক্রিয়েশন অফ বিলিরুবিন, কোলেস্টেরল, হরমোনস অ্যান্ড ড্রাগস। এক্সক্রিয়েশন অফ বিলিরুবিন। বিলিরুবিনটা কি? বিলিরুবিন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা আমাদের আরবিসি ডিস্ট্রাকশনস হলে, আরবিসি ভাঙলে বিলিরুবিনটা তৈরি হয়। এবার হচ্ছে আমাদের যে আরবিসিকে কে ভাঙে? আরবিসিকে ভাঙে হচ্ছে আমাদের স্প্লিন বা প্লিহা। স্প্লিন যখন 120 দিনের মাথায় আরবিসিকে ভাঙে, তখন সেই আরবিসি ভাঙার ফলে আমাদের এক ধরনের প্রোটিন তৈরি হয় যেটা হচ্ছে বিলিরুবিন। ঠিক আছে, এবার হচ্ছে এক্সক্রিয়েশন অফ বিলিরুবিন। কোলেস্টেরলকে এক্সক্রিয়েট করে, হরমোনস বিভিন্ন ধরনের হরমোনসকে এক্সক্রিয়েট করে, অ্যান্ড ড্রাগস। আমাদের তো আমরা যখন কোনো ডিজিজ হয়, আমাদের রোগ হয়, তখন আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্র খেয়ে থাকি। সেই ওষুধের বেশিরভাগ অংশটাই আমাদের শরীরে লাগে না। ঠিক আছে, কিছু লাগে, কিছু পরিমাণ লাগে না। সেই যেগুলো লাগছে না সেটা আমাদের লিভারের মাধ্যমে এক্সক্রিয়েট হয়ে যায়। 4 নম্বর আছে 3 নম্বর মেটাবলিজম অফ ফ্যাটস, প্রোটিনস অ্যান্ড কার্বোহাইড্রেটস। মেটাবলিজম ফ্যাট, প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে হজম করে মানে মেটাবলিজম করে। ঠিক আছে, তারপর হচ্ছে এনজাইম অ্যাক্টিভেশন। আমাদের লিভারের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম অ্যাক্টিভ হয়ে থাকে, মানে এনজাইম থাকে, খুব উপকারী এনজাইম যেটা আমাদের লিভারের ফাংশনসকে ইমপ্রুভ করে, লিভারের ফাংশনে সাহায্য করে। যেমন এএলপি, এএসটি, এএলটি। যখন আমি লিভার ফাংশন টেস্ট পড়াবো তখন তোমরা এই এনজাইম সম্বন্ধে জানতে পারবে। তারপর আসি স্টোরেজ অফ গ্লাইকোজেন, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। গ্লাইকোজেন, ভিটামিনস এবং বিভিন্ন ধরনের মিনারেলসকে স্টোরেজ করে লিভার। সিনথেসিস অফ প্লাজমা প্রোটিন সাচ এজ অ্যালবুমিন, ক্লটিং ফ্যাক্টরস। প্লাজমা প্রোটিন বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে অ্যালবুমিন বা ক্লটিং ফ্যাক্টরস, যেমন হচ্ছে 12 ধরনের যে ক্লটিং ফ্যাক্টরস থাকে, সেই সব ক্লটিং ফ্যাক্টরস এবং অ্যালবুমিন বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিনকে সংশ্লেষ করে, সিনথেসিস করে।
আর লাস্ট যেটা হচ্ছে ব্লাড ডিটক্সিফিকেশন অ্যান্ড পিউরিফিকেশন। আমাদের বিভিন্ন ব্লাডের মধ্যে টক্সিনস পদার্থ থাকে, সেই টক্সিনস পদার্থকে এক্সক্রিয়েট করে, ব্লাডকে ডিটক্সিফিকেশন করে এবং পিউরিফিকেশন করে এবং ব্লাডকে শুদ্ধ করে। এই হচ্ছে এই সব হচ্ছে লিভারের ফাংশনস, এইসব হচ্ছে লিভারের কাজ। এবার আমরা আসি ব্লাড সাপ্লাই অফ লিভার। লিভারকে কীভাবে ব্লাড সাপ্লাই হচ্ছে সেটা আমরা এবার জানবো। তোমরা আমি যখন বলবো তখন তোমরা আমার বলার সঙ্গে সঙ্গে, ভয়েসের সঙ্গে সঙ্গে তোমরা ছবিটাকে ভালোভাবে ফলো করবে, দিলে ভালো করে বুঝতে পারবে। তোমরা ছবির ডান দিকে দেখো, রাইটে দেখো, অ্যাওর্টা লেখা আছে, ঠিক আছে? এই অ্যাওর্টাটা আসছে কোথা থেকে সেটা আগে আমরা জানি। হার্ট আমাদের থাকে, হার্টের যে লেফট ভেন্ট্রিকেল থাকে, সেই লেফট ভেন্ট্রিকেল থেকে অক্সিজেনেটেড ব্লাড অ্যাসেন্ডিং অ্যাওর্টা, দেন আর্চ অফ অ্যাওর্টা, দেন ডিসেন্ডিং অ্যাওর্টা অ্যান্ড দেন অ্যাবডোমিনাল অ্যাওর্টার মাধ্যমে আমাদের যে লোয়ার পার্ট অফ বডি, গলার নিচে, সেই সব পোর্শন আমাদের বডি পার্টকে এই অ্যাওর্টা অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করছে। এই পর্যন্ত বুঝতে পারলে? এবার আসি অ্যাওর্টা। এই যে অ্যাওর্টা লেখা আছে, এই অ্যাওর্টা হচ্ছে উপরের দিকে ডিসেন্ডিং অ্যাওর্টা আর নিচের দিকে অ্যাবডোমিনাল অ্যাওর্টাকে যুক্ত করে একটা অ্যাওর্টা এখানে লেখা আছে, ঠিক আছে? এই অ্যাওর্টা, রেড কালার যে অ্যাওর্টা, এটার মধ্যে দিয়ে, এটা হচ্ছে সব থেকে আমাদের শরীরের মধ্যে মোটা আর্টারি, ঠিক আছে? এর মধ্যে দিয়ে অক্সিজেনেটেড ব্লাড যায়, ঠিক আছে, বিভিন্ন বডি পার্টসে। এবার দেখো তোমরা ছবির উপরের দিকে কোলিয়াক আর্টারি লেখা আছে, ঠিক আছে? এই যে উপরের দিকে যে কোলিয়াক আর্টারি বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হচ্ছে। এই কোলিয়াক আর্টারি এক হচ্ছে হেপাটিক আর্টারিতে ভাগ হচ্ছে। এই হেপাটিক আর্টারি আমাদের 20% অফ ব্লাড লিভারকে, অক্সিজেনেটেড ব্লাড লিভারকে সাপ্লাই দিচ্ছে। বাকি কোলিয়াক আর্টারি ব্রাঞ্চেস তোমরা দেখতে পাচ্ছ, যেটা স্টমাকের দিকে রেড কালার তীর চিহ্ন আছে, বা স্প্লিনের দিকে, স্টমাকের দিকে যেটা আছে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লিনের দিকে স্প্লিনিং আর্টারি, আর প্যানক্রিয়াসের দিকে প্যানক্রিয়াটিক আর্টারি। দেন নিচের দিকে তোমরা দেখো সুপিরিয়র ম্যাসেন্ট্রিক আর্টারি, সেটা, আর ইনফিরিয়র ম্যাসেন্ট্রিক আর্টারি, এটা। এই দু ধরনের আর্টারি বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়ে স্মল ইন্টেস্টাইন এবং কোলন, যেটা লার্জ ইন্টেস্টাইনকে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করছে, ঠিক আছে? এবার আসি বাকি আমাদের লিভারের যে 20% ব্লাড তো হেপাটিক আর্টারির মাধ্যমে সাপ্লাই হচ্ছিল, বাকি 80% ব্লাড পোর্টাল ভেনের মাধ্যমে লিভারকে সাপ্লাই দিচ্ছে। এবার হচ্ছে পোর্টাল ভেন কীভাবে তৈরি হচ্ছে? এই যে তোমরা অ্যাবডোমেনের যে অর্গানগুলো দেখতে পাচ্ছ, স্টমাক, স্প্লিন, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন এবং কোলন, যেটা লার্জ ইন্টেস্টাইন, এদের যে অক্সিজেনেটেড ব্লাড বিভিন্ন আর্টারির মাধ্যমে সাপ্লাই হলো, সেখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড বিভিন্ন ভেনের মাধ্যমে, এই যে ব্লু কালারের যে স্টমাক থেকে যেটা বেরিয়েছে, স্প্লিন থেকে যে বেরিয়েছে, প্যানক্রিয়াস থেকে বেরিয়েছে, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন থেকে যেটা বেরিয়েছে, এগুলো হচ্ছে ভেনস। এইসব ভেন একসাথে একটা যুক্ত হয়ে একটা মোটা ভেন তৈরি করে। এই ভেন হচ্ছে, যেটা হচ্ছে পোর্টাল ভেন। ছবিতে তোমরা দেখো, এই পোর্টাল ভেনের মাধ্যমে এই স্টমাক, স্প্লিন, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড পোর্টাল ভেনের মাধ্যমে আমাদের লিভারে প্রবেশ করছে। তাহলে কি হলো? লিভারের হেপাটিক আর্টারি 20% ব্লাড সাপ্লাই দিচ্ছিল, বাকি 80% ব্লাড এই সমস্ত অর্গ্যান থেকে পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে সাপ্লাই হচ্ছে, ঠিক আছে? এইভাবে লিভারের 100% ব্লাড প্রবেশ করছে। এবার লিভার থেকে, লিভারের মধ্যে বিভিন্ন নিউট্রিয়েন্টসের আদান প্রদান ঘটছে, বাকি এই 100% ব্লাড ডিঅক্সিজেনেটেড হয়ে এবার হেপাটিক ভেন্সের মাধ্যমে আমাদের আইভিসিতে, ইনফিরিয়র ভেনা, লাস্ট লেফটে দেখো ব্লু কালার যে মোটা ভেনটা আছে, ইনফিরিয়র ভেনা কাভাতে আমাদের হেপাটিক ভেন্সের মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড পৌঁছাচ্ছে। এই ইনফিরিয়র ভেনা কাভা ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে কোথায় যাচ্ছে? আমাদের হার্টের যে রাইট অ্যাট্রিয়াম আছে, সেই রাইট অ্যাট্রিয়ামে পৌঁছাচ্ছে। এইভাবে লিভারের মাধ্যমে ব্লাডের অক্সিজেনেটেড ব্লাড পৌঁছায় এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডটা লিভার থেকে বেরোয়। তোমরা লিখবে ব্লাড সাপ্লাই অফ লিভারের মধ্যে বেসিক্যালি 3 ধরনের আর্টারি এবং ভেন থাকে। এক ধরনের আর্টারি থাকে যেটা হচ্ছে হেপাটিক আর্টারি, আর 2 ধরনের ভেন, এক হচ্ছে পোর্টাল ভেন আর 2 নম্বর হচ্ছে হেপাটিক ভেন্স। এই হচ্ছে টোটাল ব্লাড সাপ্লাই অফ লিভারের ব্যাপার। এবার আসি আমরা লিভারের নার্ভ সাপ্লাই, মানে লিভারকে কী কী নার্ভ সাপ্লাই করেছে সেটা আমরা জানবো। আমি বলে দিচ্ছি, তোমরা আমার বলার সঙ্গে সঙ্গে ছবিটাকেও ফলো করে দিলে ভালো করে বুঝতে পারবে। দ্য লিভার রিসিভস its nerve supply from the hepatic plexus which contains both sympathetic and parasympathetic or vagal fibers. তোমরা ছবিতে দেখতে পাবে হেপাটিক প্লেক্সাস কীভাবে তৈরি হচ্ছে, সেটা আমরা পরে বলছি, ঠিক আছে? এবার হচ্ছে এই হেপাটিক প্লেক্সাস সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে তৈরি হচ্ছে।
নার্ভস অলসো রিচ দ্য লিভার থ্রু ইটস ভেরিয়াস পেরিটোনিয়াল লিগামেন্টস, মানে সেই হেপাটিক প্লেক্সাস থেকে নার্ভস বিভিন্ন ধরনের যে আমাদের লিভারের পেরিটোনিয়াল লিগামেন্টস আছে তার মাধ্যম দিয়ে লিভারকে নার্ভাস সিস্টেম সাপ্লাই করছে। এই হচ্ছে এখানকার ব্যাপার। হচ্ছে তোমাদের বুঝিয়ে দিই কীভাবে অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা ঘটছে। আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে সেই ভার্টিব্রাল কলামের মধ্যতে কী আছে, ভিতরে স্পাইনাল কর্ড আছে। এবার হচ্ছে থোরাসিক ভার্টিব্রাল রিজিয়নের যে স্পাইনাল কর্ড সেখান থেকে কিছু নার্ভ বেরোচ্ছে। এই নার্ভ বেরিয়ে সিম্প্যাথেটিক চেন তৈরি করছে, একটা নার্ভ চেন তৈরি করছে যেটাকে আমরা সিম্প্যাথেটিক চেন বলছি। তোমরা দেখো ছবিতে নিচের দিকে লেখা আছে সিম্প্যাথেটিক চেন। এই সিম্প্যাথেটিক চেন থেকে দু ধরনের নার্ভ, গ্রেটার স্প্লেনিক নার্ভ, ছবিটা ফলো করো, গ্রেটার স্প্লেনিক নার্ভ আর লেজার স্প্লেনিক নার্ভ যুক্ত হয়ে একটা সিলিয়াক গ্যাংলিয়া তৈরি করছে, ঠিক আছে, নার্ভ কমপ্লেক্স তৈরি করছে যেটাকে বলা হচ্ছে সিলিয়াক গ্যাংলিয়া। আর 2 নম্বর হচ্ছে সুপিরিয়র ম্যাসেন্টিক গ্যাংলিয়ন, এই দুটো নার্ভ গ্যাংলিয়ন তৈরি করছে, ঠিক আছে, নার্ভ কমপ্লেক্স তৈরি করছে। এই নার্ভ কমপ্লেক্স থেকে সিলিয়াক গ্যাংলিয়া আর সুপিরিয়র ম্যাসেন্টিক গ্যাংলিয়ন থেকে দু ধরনের নার্ভ, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিক নার্ভ বেরিয়ে হেপাটিক প্লেক্সাস, সেখানে একটা নার্ভ কমপ্লেক্স তৈরি করছে, হেপাটিক প্লেক্সাস, যেটা আমি বললাম হেপাটিক প্লেক্সাস। এই হেপাটিক প্লেক্সাস থেকে নার্ভ পেরিটোনিয়াল লিগামেন্টস যে আছে আমাদের লিভারের, সেই পেরিটোনিয়াল লিগামেন্টসের মাধ্যমে লিভারকে নার্ভ সাপ্লাই করছে। এই হচ্ছে লিভারের নার্ভ সাপ্লাই, বুঝতে পারলে? ঠিক আছে, এবার আমরা আসি লিগামেন্টস অফ লিভার, মানে লিভার যে পজিশনে আছে সেই পজিশনে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের লিগামেন্ট কাজ করে। আগের যে টপিকটা আমি বললাম নার্ভ সাপ্লাইতে, সেখানে আমরা বললাম পেরিটোনিয়াল লিগামেন্টস। এই যে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ রাউন্ড আর ফ্যালসিফর্ম লিগামেন্ট, এটা হচ্ছে পেরিটোনিয়াল লিগামেন্টস, ঠিক আছে। এবার হচ্ছে লিগামেন্টস অফ লিভারের মধ্যে ক ধরনের লিগামেন্ট থাকে? বেসিক্যালি 5 ধরনের লিগামেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এই 5 ধরনের লিগামেন্ট আমাদের লিভারকে ধরে রাখতে সাহায্য করে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে। এক হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, যেটা রাইট সাইডে থাকে। 2 নম্বর মাঝখানে থাকে করোনারি লিগামেন্ট, আর রাইটে থাকে তোমার ছবির রাইটে, মানে লিভারের রাইটে থাকে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, আর লেফটে থাকে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, বুঝতে পারলে? আর নিচের দিকে থাকে মাঝখান বরাবর, যেটা লোবকে ডিভাইড করছে, রাইট লোব এবং লেফট লোবে লিভারকে ডিভাইড করছে মাঝখান বরাবর, সেটা হচ্ছে 4 নম্বর, যেটা হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। আর 5 নম্বর যেটা পেরিটোনিয়াল লিগামেন্ট, যেটা আমরা বলছি নিচের দিকে থাকে, সেটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট, বা এটা আরেক নাম হচ্ছে লিগামেন্টাম টেরিস। এই হচ্ছে 5 ধরনের লিগামেন্ট বেসিক্যালি লিভারকে ধরে রাখছে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে। ওকে, এবার আমরা আসি ডিজিজেস অফ লিভার। লিভারের কী কী রোগ হয়? বেসিক্যালি লিভারের অনেক ধরনের রোগ হয়, কিন্তু এখানে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ যেগুলো লিভারের ডিজিজ হয় সেগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে হেপাটাইটিস ABCDE। হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস এবং ই ভাইরাসের কারণে আমাদের লিভারের ইনফেকশনস হয়, যার কারণে লিভারের ফাংশনস লস হয়, লিভারের ডিজিজ হয়, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে জন্ডিস। জন্ডিস কি? জন্ডিস হচ্ছে হাইপার বিলিরুবিনিমিয়া যখন হয়, মানে হচ্ছে আমাদের ব্লাডে যখন বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। আমি তোমরা বলেছিলাম ফাংশনস অফ লিভারে যে যখন আরবিসি প্রচুর পরিমাণে ডিস্ট্রাকশনস হয়, স্প্লিন যখন বেশি পরিমাণে আরবিসিকে ভাঙছে, তখন ব্লাডে বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে লিভার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ বিলিরুবিনকে এক্সক্রিয়েট করতে পারে, কিন্তু যখন ব্লাডে বেশি, তার চেয়ে নর্মাল ভ্যালুর চেয়ে বেশি পরিমাণে বিলিরুবিনের মাত্রা হয়ে যাবে, বেড়ে যাবে, তখন লিভারের উপর প্রেসার পড়ে যাবে, তখন লিভারের ফাংশনস লস হবে, লিভারের ডিজিজ হবে। এবার যে 3 নম্বর আসি হেপাটোমেগালি। হেপাটোমেগালি কথার অর্থ কী? যখন লিভারের এনলার্জমেন্ট হবে, মানে লিভার বেড়ে গেলে তখন আমরা তাকে বলছি হেপাটোমেগালি হয়। 4 নম্বর কি? হেপাটিক এনসেফালোপ্যাথি। লিভারের ফাংশনস লস হলে লিভারের কাজ কী ছিল? এক্সক্রিয়েশন অফ টক্সিন, ব্লাডকে ডিটক্সিফিকেশন করা, ব্লাড থেকে টক্সিনস এক্সক্রিয়েট করা। যখন লিভারের লস অফ ফাংশন, মানে ফাংশন লস হয়ে যাবে, তখন ব্লাডে টক্সিনের মাত্রাটা বাড়তেই থাকবে, তখন সেই টক্সিন কি হবে না, ব্লাডের মাধ্যমে আমাদের ব্রেনে পৌঁছাবে। ব্রেনে পৌঁছালে ব্রেনের বিভিন্ন ফাংশনস লস করবে, যেরকম হচ্ছে হেডেক হবে, যার কারণে তারপর হচ্ছে অ্যাংজাইটি হবে, বিভিন্ন ধরনের ব্রেনে লস অফ অ্যামনেসিয়া, ঘুম হবে না ঠিকঠাক, ব্রেনের বিভিন্ন ফাংশনস লস হয়ে যাবে, যেটাকে বলছি আমরা হেপাটিক এনসেফালোপ্যাথি। এবার হচ্ছে 5 নম্বর হচ্ছে উইলসন ডিজিজ। উইলসন ডিজিজটা কি? উইলসন ডিজিজ হচ্ছে আমাদের শরীরে যখন কপারের পরিমাণ বেড়ে যাবে, তখন কপার কিছু নির্দিষ্ট বডি পার্টস বা অর্গ্যানে জমা হতে থাকে, যেমন হচ্ছে আমাদের চোখের কর্নিয়া, ব্রেন এবং লিভার।
এই লিভারে যখন আমাদের কপারের জমা হতে থাকবে তখন লিভারের ফাংশনস লস হবে, ঠিক আছে, যেটাকে আমরা উইলসন ডিজিজ বলছি। এবার 6 নম্বর আসি ক্যারোলিস ডিজিজ। ক্যারোলিস ডিজিজটা কি? ক্যারোলিস ডিজিজ হচ্ছে আমাদের শরীরে যে লিভার আছে, লিভার থেকে বাইল বিভিন্ন ডাক্টের মাধ্যমে রাইট লোব অফ লিভার থেকে রাইট হেপাটিক ডাক্ট এবং লেফট লোব থেকে লেফট হেপাটিক ডাক্টের মাধ্যমে বাইল আমাদের এক্সক্রিয়েট হয়, মানে এক্সক্রিয়েশন করে লিভার, ঠিক আছে। এই বাইল ডাক্টগুলো যখন ডাইলেট হয়ে যায়, রাইট হেপাটিক ডাক্ট বা লেফট হেপাটিক ডাক্ট এবং তার ব্রাঞ্চেসগুলো যখন ডাইলেট হয়ে যায়, ফুলে যায়, তখন আমাদের লিভার থেকে ঠিকঠাক পরিমাণে বাইল এক্সক্রিয়েট হতে পারে না, যার কারণে লিভারের ফাংশনস লস হয়, লিভার ঠিকঠাক কাজ করতে পারে না, যেটাকে আমরা ক্যারোলিস ডিজিজ বলছি। আর লাস্ট যেটা আসি কমন, বেসিক্যালি লিভারের কমন ডিজিজ যেটা হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কি? দিনের পর দিন তোমরা জাঙ্ক ফুড, বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড খাওয়ার কারণে, ফাস্ট ফুড খাওয়ার কারণে লিভারে ফ্যাটি হয়ে যায়, ঠিক আছে, লিভারের তেলের পরিমাণ বেড়ে যায়, তখন লিভার ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভারের পরবর্তী স্টেজ লিভার ফিব্রোসিস হয়, সেকেন্ড স্টেজ হচ্ছে লিভার সিরোসিস হয়, এবং সেখান থেকে লিভার ফেলিয়ার বা লিভার ক্যান্সার হতে পারে। এই কয়েকটি কমন ডিজিজ লিভারে আমি আজকে আলোচনা করলাম। আরও অনেক ধরনের লিভারের ডিজিজ হয়, সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা তোমাদের জানাবো, ঠিক আছে। হচ্ছে যদি আজ পর্যন্ত এই, ঠিক আছে, এই হচ্ছে এতক্ষণ পর্যন্ত এই ভিডিও, লিভারের সম্বন্ধে অনেক কিছু জানলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। ওকে ওকে।